In a significant political development ahead of the upcoming election, MLA Sudip Roy Burman and Pradesh Congress President Ashish Kumar Shah are actively mobilizing support, most recently in the Ampinagar area. The induction ceremony in Ampinagar officially welcomed 42 families, totaling 153 individuals into the Congress fold. The two leaders spearheaded an induction program that saw a large number of local residents switch allegiance to the Congress Party. The induction highlights the Congress Party's intensified efforts to consolidate its base and attract new members ahead of the electoral session. পম্পি ব্লক কংগ্রেসের আয়োজিত আজকের এই যোগদান সভা একটা দীর্ঘ সময় পেরিয়ে আমরা পম্পি ব্লকে কংগ্রেস দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা আমরা শুরু করেছি। ব্লক কংগ্রেস থেকে শুরু করে আমাদের আদিবাসী কংগ্রেস সকলেই এই এলাকায় আজকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তারা সংযোগ করে 42 পরিবারের 153 জন ভোটার বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা কংগ্রেস দলে যোগদান করেছে এবং এই যোগদানের মধ্যে দিয়ে যে বার্তা আজকে পম্পিবাসীর কাছে আমরা দিতে চাইছি, প্রত্যাশা ছিল যে ভারতীয় জনতা পার্টির সরকার, বিগত বামপন্থী যে সরকার এখানে ছিল বামফ্রন্টের, এই সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে বিজেপি সরকার বা তার সহযোগী দলগুলি আইপিএফটি, বর্তমানে তাদের সঙ্গে ত্রিপুরামথা, এরা একযোগে সরকার পরিচালনা করছে। আদিবাসী জনগোষ্ঠীর মানুষ থেকে শুরু করে রাজ্যের মানুষের যে প্রত্যাশা, জনজাতি এলাকা, পাহাড়ি এলাকায় উন্নয়ন, মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, প্রণালী, তাদের বাসস্থান, কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাগুলি তাদের বিগত সরকারের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে নতুন সরকার তাদেরকে প্রদান করবে। আরও বেশি তারা আশান্বিত হয়েছিল যে আঞ্চলিক দলগুলি যারা শুধু আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নকেই গুরুত্ব আরোপ করে আদিবাসীদের সমর্থন আদায় করেছিল এবং দেখা গেছে গত নির্বাচনেও এই আঞ্চলিক দলগুলি ত্রিপুরামথার নেতৃত্বে একটা অধিকাংশ সংরক্ষিত আসনে তারা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য এই যে আদিবাসীদের জীবনযাত্রার মান যেমন উন্নয়ন হয়নি, আদিবাসী এলাকায় তাদের সার্বিক উন্নয়ন আজকে নাই বললেই চলে। জলের জন্য রাস্তায় আজকে তাদের অবরোধ করতে হয়, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিনিধিদের তরফ থেকে কোনো রকম বক্তব্য নেই। শিক্ষকের জন্য আজকে স্কুলে গিয়ে তাদেরকে আন্দোলন করতে হয়, স্বাস্থ্যের পরিষেবা একেবারেই তলানিতে, কর্মসংস্থান বিমুখ একটা সরকার পরিচালিত হচ্ছে। কংগ্রেসের সময়কালে যে রেগার মাধ্যমে 100 দিনের কর্ম সুনিশ্চিত হয়েছিল, সাধারণ গ্রামীণ মানুষ যারা অর্থনৈতিকভাবে যাদের অগ্রগতি এই পাহাড়ি এলাকায়, আদিবাসী এলাকায় যেটা শুরু হয়েছিল, আজকে এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই রেগার কাজ সংকুচিত করতে করতে আজকে প্রায় এটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিগত পূজার আগে আমরা কংগ্রেস দলের তরফ থেকে বারংবার দাবি করেছি যে গ্রামীণ এলাকায় যেখানে জাতি উপজাতির মানুষ, আদিবাসী পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের জন্য অন্তত 10 দিনের কর্মসংস্থান যেন সরকার ব্যবস্থা করে, আর যারা রেগার কাজ করে মজুরি পাচ্ছে না তাদের মজুরি অবিলম্বে প্রদান করার জন্য। এই উৎসবের মাসে মানুষকে কর্মবিমুখ করে রেখেছে। উৎসবের মাসে আমরা দেখেছি বিভিন্ন আদিবাসী এলাকায়
মানুষ ব্লক অফিসে গিয়ে তারা ঘেরাও করেছে তাদের এই যে বকেয়া মজুরি সেই মজুরি পাওয়ার জন্য। Bureau report Chini Khorang.